হযরতে ইসমাইল হাক্কি বলে নেশাখোর মানুষ কখন কি করে বসে এটার কোনো গ্যারান্টি নাই। বলে আমি তোমাকে আমার দরবারে নিয়ে যাব, আর কিছু কাজ দিব, যে কাজগুলা করতে পারলে তুমি তোমার আব্বা জানকে কবরে আযাব থেকে মুক্তি দান করাইতে পারবা। সন্তান এই কথা শোনার পর হযরতে ইসমাইল হাক্কির সঙ্গে ওনার দরবারে চলে গেলেন। ইসমাইল হাক্কির সঙ্গে ওনার দরবারে যাওয়ার পর হযরতে ইসমাইল হাক্কি বলেন, আমার দরবারের সামনে যে পুকুর দেখতে পাও, পারবানি ওই পুকুরের মধ্যে একবার গোসল করার জন্য তুমি পবিত্র হয়ে আমার দরবারে প্রবেশ করো, আমি তোমার আব্বা জানের কবরের অবস্থা তোমার জানিয়ে দিব। সন্তান বলেন, আমার আব্বা জানের জন্য আমার মনের মধ্যে এমন একটা মায়ার ঢেউ লাগছে, আমি ওই পুকুরের মধ্যে গোসল করে যখন উঠলাম, হুজুর ওনার দরবারে আমার জায়গা দিলেন, আমার 100 দিরহাম দিলেন, আর আমারে বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, আর ফজরের নামাজের আগে উইঠা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। আমি যদি এই ইবাদতগুলো করি, আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানকে maaf করে দিবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ তাআলা আপনার উম্মত কোরআন তেলাওয়াত করলে কোন 10টা নিয়ামত দান করে? বাজান রে আমার, আপনার এলাকার বহু মানুষ হার্ট অ্যাটাক স্ট্রোক করে মারা যায়, ঢাকা মেডিকেল ল্যাবে বড় বড় হসপিটালের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, ওই মানুষটাকে আইসিইউর মধ্যে ঢুকাইলে সর্বনিম্ন 10,000 থেকে 1,25,000 টাকা পর্যন্ত খরচ হয়। আমার আল্লাহর কোরআন যদি সব সময় আল্লাহর কোন বান্দা তেলাওয়াত করে রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার 1 নম্বরে হায়াত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মত শুধু হায়াত বাড়ায়া দেয় না রে উম্মত, 2 নাম্বার আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার অভাব অনটন দূর করে রিজিকের ফয়সালা করে দেয়। 3 নাম্বার, ওই কোরআন তেলাওয়াতকারী বান্দা যদি কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। আর 4 নাম্বার, ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো কঠিন রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। সাহাবীরা বলে, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আপনার উম্মতে মুহাম্মদী আর কোন কোন নিয়ামত পাবে? আমার নবী বলে, উম্মত আমার দুনিয়ার জমিন থেকে একটা উম্মতে মুহাম্মদী আল্লাহর বান্দা রাসূলের উম্মত সবচাইতে বেশি চাহিদা হইল সে যখন মারা যাবে যেন ঈমান নিয়ে মরতে পারে। আল্লাহর কোরআন যে বান্দাটা বেশি বেশি তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, বাকি 5টা নিয়ামত আমার আলোচনার ধারাবাহিকতায়, যেহেতু কোরআন তেলাওয়াতের এত ফজিলত, এত সম্মান, এত মর্যাদা, আমরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করব আর পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم قد جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق
عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله স্পিকারের সাউন্ড তোলেন আরো বহুত তোলেন আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন জাগাবে বহার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের ইমান লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাদুঘরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আল্লাহ কবুল করেন জোরে কন্যা আমিন একটু মোহাব্বত একটা তাকবীর দেন না আপনারা কি আসলে মদিনা যাইতে চান এতগুলা মানুষ মোহাব্বতে আওয়াজ দিলে আওয়াজ কত দূর যাইতো একবারে কলিজাতে যায় লাগতো কিন্তু আপনারা যেভাবে আওয়াজ দিতেন আরে বাবা আমি বেশি দিন হয় না আমি আসার সাথে সাথে এক লক্ষ হুজুর আপনার চুলডিনা লম্বা ছিল এটি কই আমি গত বছর যখন হজে গেছি আমি যাওয়ার পর আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে চুলডি ধরছি এভাবে ঠিক দুইটা মুখ করে ধরছি ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ এই চুলডি রাখার কারণে বহুত মানুষ আমার বন্ধ কয় বাজে কথা বলে আল্লাহর হাবিব আপনি না বলছেন লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি আপনার এই চুল মুবারকগুলো আপনার ঘাড় মুবারক পর্যন্ত পড়তো তো এটা রাখার কারণে মানুষ আমার মন্দ বলে তখন চিন্তা করলাম তারা তো আল্লাহর রাসূলের সুন্নতের অস্বীকার করে কুফরি করে এটা চুল রাখার কারণে ভণ্ড বলার কারণে কুফরি হয় কি হয় কুফরি হয় কুফরি করে দেয় কাফের হয়ে যায় নিজেও জানে না লম্বা চুল আল্লাহর যে বন্ধ কয় এ কুফরি করে জানে না
তবে আমাদের কিছু খাসিয়তের পরিবর্তনের দরকার আছে, ঠিক না? আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি চুলগুলা নিয়ে আপনার দরবারে আসছি, মক্কায় গেলে হজ করার পর চুলগুলা কাটা লাগবে। আগো আল্লাহর হাবিব, এই চুলগুলাতে কাটবো, মানুষ তো আমার মন্দ বলছে। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি হাবিবের কদম মোবারক আমি সালাম দিচ্ছি, প্রত্যেক ওয়াক্ত সালামের পরে আমি 3টা দোয়া করছি, আমি নিজের জন্য বেশি কিছু চাই নাই। 1 নাম্বার দোয়া, ইয়া রাসূলুল্লাহ, অযোগ্য মানুষ কোনোদিন মদিনায় আসার মতো তৌফিক হবে কিনা জানি না, তবে আপনি অল্প বয়সে যেহেতু আপনার রওজা পাকে আনছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার আপনার রওজাতে আসার তৌফিক আমার দিয়েন। 2 নাম্বার, ওগো নবী, আমার আম্মা আব্বা এখনো বেঁচে আছে, আমার মা বাবা ভাই নিয়ে যেন আমি একবার মদিনায় আসতে পারি, আপনি সেই তৌফিক আমার দিয়েন। 3 নাম্বার, আল্লাহর হাবিব মাহফিলের মধ্যে গেলে বহু নবীর প্রেমিকদেরকে নিয়ে আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি, আপনি তাদেরকেও মরণের আগে একবার আপনার রওজায় সালাম দেওয়ার তৌফিক দিয়েন। আল্লাহর কসম করে বলি, আমি সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরেও করছি, আপনারা যেন মদিনায় যাইতে পারেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করে আমি নবীর জন্য অত্যাবশ্যক, আবশ্যক, ওয়াজিব হয়ে যায়। আরে নবী যদি সুপারিশ করে আপনার ইন্তেকালের পরে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদতের চাইতে নবীর সুপারিশ সর্বপ্রেক্ষা, সর্বপ্রথম গ্রহণযোগ্য হবে, আর ওই নবীর সুপারিশ দিয়ে আপনি জান্নাত পাবেন। এবার বলেন, জান্নাত পাওয়ার জন্য, নবীর সুপারিশ পাওয়ার জন্য মরণের আগে একবার হইলো রওজায়ে মাথার মদিনায় যাইতে চাই কি চাই না? মহাব্বতে কোন চাই কি চাই না? যদি মদিনায় যাইতে চান, আব্বাজি আপনাদের সবার কাছে আবদার, একটু মহাব্বতে জবাব দিয়েন, আপনারা মহাব্বতে আওয়াজ দিয়েন। বলে হুজুর কারণ কি? কারণ আপনি মহাব্বতে বললে আমার কাছে ওয়াজে স্পিহা আসবে, স্পিড আসবে। একটু মহাব্বতে বলেন, আমরা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতেছে একটু মহাব্বতে আপনারা পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবা ভাইরা বন্ধুরা, আমরা যেহেতু আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আমরা একটু মুহাব্বতে জীবনের গুনাহগুলো maaf করানোর আশায় আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরের পাশাপাশি আমরা একটু আউলিয়া কেরামের শান এবং গুণকীর্তন আদায় করব, যেন আপনার আল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যান। আল্লাহ 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 আল্লাহ, জবানটা খুইলা আল্লাহ ডাকলে স্মরণ নাই। আল্লাহ 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 নবী ছাড়া বান্ধব কেহ না, হাইরে মুমিন ভাই, নবী ছাড়াই আমরার বান্ধব কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ, ঠিক আছে তো? আল্লাহ নবী ছাড়া বান্ধব কেহ না, হাইরে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ, নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই ধরাই। মারহাবা নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই ধরাই। পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা
হাইরে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে নাই মারহাবা আল্লাহ 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 নবী দুনিয়াতে আসিয়া সাজদার মধ্যে পড়িয়া উম্মত বলে কান্দে বারে বার মারহাবা রাব্বি হাবলি উম্মতি কান্দেন দয়াল নবীজি এখন তো কান্দেন মদিনা হাইরে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা জবানটা কইলা আল্লাহ রাখলে স্বর নাই আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব রপির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা দিনে আসলা ববে দে কোন কিছু কর নাই প্রাণ রোজা রাখছ বলে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা কর মুর্দা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মওলা রাজি জিকিরে হয় দিল রোশন মারহাবা জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিন ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা দিন ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম পার
फरमा मुस्तफा की वास्ते खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह अपनी की आसमाने ना जमीने रे अल्लाह ना पाहाड़े ना दुनियाয় এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া সদর জেলার অন্তর্গত বাদুগরের নাসিরপুর চৌরাস্তার মোড়ে ইয়া গৌসে পাক যুব সমাজ সংগঠনের উদ্যোগে ২৭তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজায়া এলাকার ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই ভাদুগর আশেপাশে এলাকার ভাই বাবারায়ো কিরে ভাই দুনিয়ার কর্মব্যস্ততা শেষ হইছে নি রে ভাই মুনাজাত হইতেছে রে আমি জানি না কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা প্রত্যেকের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও বাইরা রে একদিন এই দুনিয়ার রং তামাশা শেষ হয়ে যাইব আমার আল্লাহর দরবারে তোমারে প্রত্যাবর্তন করা লাগবে দেও না রে ভাই আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া আমরার বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না এরে আমার বাদুগর নাসিরপুরের চৌরাস্তার মোড় এলাকার আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গোমা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া রইছে আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদের দোয়া মুনাজাত তোমার দরবারে বকশিশ করলাম কবুল ও মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে এক জাতের সন্তান আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কোন সন্তানের জানি জগতের মধ্যে মা নাই আরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইতো বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা নিজে ভিজা জায়গায় ঘুমায়া সন্তানদের শুকনা জায়গায় ঘুমলো হয়তো জানি না কোন সন্তানের লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে আজকে ওই মা বাবা সম্পদ গুলা দিয়ে অন্ধকার কবরে শুয়া রইছে আরে আল্লাহ এই সন্তানগুলা মা বাপ কষ্ট করে মানুষ করছে মা বাপ বালা কোনো খানা খাইতে পারে নাই কিন্তু এখন সন্তান লাখ লাখ টাকার মালিক কিন্তু নিজের মা বাবার মুখে একটু দামি খানা তুলে দিতে পারে না দিব কেমনে মা বাপ তো কবরের বাসিন্দারে আল্লাহ মাবুদু
এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আগে এক বেলা ভাত না খাইলে মা কানের কাছে বারবার বলতো ভাত দি খাস না, একটাটি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা না খেয়ে থাকলে কেউ একবার জিজ্ঞাসা করে না, জিগাইব কে রে জনম দুঃখী মা কবরের বাসিন্দা। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, যাদের এমন মা কবরে বাবা কবরে, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কইরা দাও। বিশেষ করে আমার মা আজকে 7 মাসের উপর অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া। আল্লাহ মাপ চাই গো, জানি না আমরা কোন গুনার কারণে তুমি আমরা এই শাস্তি দিতাছো। আল্লাহ তুমি তোমার গায়েবী মদদ দিয়া আজকের মাহফিলটা ইয়া গাউসে পাকের স্মরণের মাহফিল, এই গাউসে পাক সংগঠনের উসিলে আমার আম্মারে তুমি সুস্থতার নিয়ামত দান করো। ও আল্লাহ, মায়ের বংশ বাবার বংশ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাত দোয়াগুলা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে ইয়া গাউসে পাক যুব সমাজ সংগঠনের যে ভাইয়েরা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। দয়াল রে, ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ। মাহফিলের সেক্রেটারি সাহেব অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ ওনারও তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বিশেষ করে মরণ দিবা, দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহরে একবার মুহাব্বতে ডাক দিয়া কোন আল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা সাবজেক্ট দিয়েছেন মা বাবার সম্পর্কে। কার মা বাবার সম্পর্কে কি বলবো ঠিক মতো উঠানো হয় নাই। এখন আমি যদি আপনারা বলি মা বাবার সম্পর্কে সাবজেক্ট, আপনারা বাড়িতে দেয়া মা বাপরে বেশি করে কিলাইবেন, বাড়িতে দেয়া মা বাপরে বাদ দিবেন না, বাড়িতে দেয়া মা বাপরে গালাগালি করবেন। আপনারা কি আমার কথা শুনবেন? কথা বলেন, কথা শুনবেন আপনারা না শুনবেন না? তার মানে বোঝা যায় মা বাবার খেদমত, মা বাবার উপর সন্তানের দায়িত্ব। এই আলোচনাটা আমি আপনাদের কাছে করার জন্য মাহফিল কমিটি আমার সাবজেক্টটা ঠিক করে দিয়েছেন। তাহলে আপনারা আমার কথার একটা জবাব দিবেন। আমার হাতে যেই বক্সটা দেখতেছেন, আপনারা বলেন এটা কিসের বক্স? আওয়াজ কম হয়েছে, জোরে বলেন কিসের বক্স? আচ্ছা, যদি আমি আপনাদের বাদুঘরের নাসিরপুরের কোন দোকানে যাইয়াম, একটা টিস্যুর বক্স লইয়াম, সুজা দৌড় মারি, এই দোকানদার কিন্তু আমার টাকা ছাড়া টিস্যুর বক্স দিবে না, সরাসরি আমার চোর বলে মাইক ধরে করবে, ঠিক না? আমার মাইক ধর করবে। তার মানে বোঝা যায় বর্তমান বাজার মূল্যের টিস্যুর বক্সটার দাম হলো 80 টাকা বা 75 টাকা। আমি ওনাকে 75 টাকা দিলে উনি আমার টিস্যুর বক্স দিবে, নচেত আমারে দিবে না, ঠিক না? আমার সাবজেক্টটা বড় সুন্দর। বাবারে, আপনারা যারা মা বাবা আছেন, এলাকাতে বহু সন্তান মা বাবার উপর অত্যাচার করে, বাদ দেয় না, খারাপ ব্যবহার করে, গালি দেয়, আছে না? আপনার সন্তান যে আপনার খেদমত করবে, আপনার খেদমত করবে, আপনিও ঠিক আপনার সন্তান কেমন একটা বেনিফিট, যেমন 75 টাকা না দিলে আমার দোকানদার টিস্যুর বক্স দিবে না, তেমন আমি মা বাবা হইয়া যদি সন্তানের দায়িত্ব পালন না করি, ওই সন্তানও বৃদ্ধ বয়সে আমি মা বাবার দায়িত্ব পালন করবে না। কথা কি বুঝতেছেন? মা বাবার দায়িত্ব, মা বাবার হক, মা বাবার উপর সন্তানের দায়িত্ব। এই ওয়াজ করার কথা সবাই বলে, কিন্তু মা বাপদের সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের উপর মা বাবার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলা যদি কোনো মা বাপ পালন করে, ওই মা বাবার সন্তান কোনোদিন তার মা বাপরে বাদ না দিয়া থাকবে না।
বলে হুজুর এটা কেমন কথা বললেন? হ্যাঁ, কোন মা বাবা যদি তার সন্তানের উৎকৃষ্ট পরিমাণ দায়িত্বগুলা পালন করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবারে ইন্তেকালের আগ পর্যন্ত সম্মানের সাথে ইন্তেকাল করাবে। এ মুসলমান, আপনি সন্তান জন্ম দিলেন, ছেড়ে দিলেন, প্রাপ্তবয়স্ক সন্তান কাজকর্ম করে, আপনি তার দায়িত্বগুলো পালন করলেন না, এ সন্তান কিন্তু আপনার কথা শুনবে না, এ সন্তান কখনো আপনার কথা মোতাবেক চলাফেরা করবে না। তার মানে বোঝা যায় সন্তান জন্ম দেওয়ার পর ছেড়ে দিলেই চলবে না, মা বাবার কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলা মা বাবা পালন করা লাগবে। আসেন আল্লাহর হাবিবের হাদিসে মুবারাকা মোতাবেক সন্তানের উপর মা বাবার কয়েকটা দায়িত্বের কথা শুনি। যখন কোন মা বাবা তার সন্তান জন্মগ্রহণ করায়, জন্মগ্রহণ করানোর পরে ওই মা বাবার 1 নাম্বার দায়িত্ব, মা বাবার সন্তানের কানের মধ্যে আযান দিবে। কি দিবে? কথা কয় না, কি দিবে? 1 নাম্বার দায়িত্ব, সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব, সন্তানের বয়স যখন 7 দিন হবে, ওই মা বাবা সন্তানের মাথা মুন্ডায়া দিবে, সন্তানের মাথা কামাইয়া দিবে। 3 নাম্বার দায়িত্ব, সন্তানের বয়স যখন 7 দিন, মা বাবা সন্তানের একটা সুন্দর নাম রাখবে। 4 নাম্বার দায়িত্ব, সন্তান যখন জন্মগ্রহণ করে 7 দিন যখন হয়, মা বাপ যদি নিকৃষ্ট পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই মা বাবা তার সম্পদ দ্বারা ছেলে সন্তানের জন্য 2টা বকরি, মেয়ে সন্তানের জন্য 1টা বকরি দ্বারা অথবা ছাগল দ্বারা আকিকা প্রদান করবে। কেন? আল্লাহর হাবিবরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ছেলে সন্তানের পক্ষ থেকে মা বাবা 2টা বকরি 2টা ছাগল আকিকা প্রদান করবে, দম দিবে, আর মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল আকিকা করবে, দম দিবে। কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, সন্তান জন্ম নেওয়ার পর 7 দিনের দিন যদি তার মা বাবা সন্তানের আকিকা প্রদান করে, তাহলে ওই সন্তান কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। আর আমরা এই দায়িত্বগুলো হাদিস মোতাবেক পালন করি না বিদায় আমাদের সন্তান প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে, আমাদের সন্তান নিয়ে প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা লাগে। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, আপনারা যারা আমার বয়ান শ্রবণ করতেছেন, আপনাদের সন্তান জন্ম নেওয়ার পর 1 নাম্বার কানে আযান দেওয়া, 2 নাম্বার 7 দিনের দিন নাম রাখা, 3 নাম্বার সন্তানের মাথার চুলগুলা 7 দিনের দিন কামাইয়া দেওয়া, আর 4 নাম্বার সন্তানের আকিকা প্রদান করা। এই দায়িত্বগুলা পালন করবেন। বলে হুজুর 5টা দায়িত্ব না বললেন, আর কি কি দায়িত্ব আপনি বলেন না? মা বাবার দায়িত্ব হলো সন্তান জন্ম নেওয়ার পর সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, ওই সন্তানটাকে আল্লাহ তাআলার ওয়াকিরাতুল কোরআন, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করানো। আপনারা যারা এখানে বসেছেন, অনেক মানুষ শিশু শ্রমের মধ্যে সন্তানকে দিয়ে দেন, বয়স 6-7 বছর, সন্তান চা দোকানে কাজকর্ম করে। না না না, আপনার সন্তানের বয়স 10 বছর 12 বছর, এই সন্তানটা দুনিয়ার সমাজের মধ্যে স্বাভাবিকভাবে চলাফেরা করে। সকালবেলা 6 কেজি 5 কেজি 4 কেজি ওজনের একটা বইয়ের ব্যাগ কাঁধে দিয়ে আপনি তার কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেন, কিন্তু সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করান না। আল্লাহর হাবিব বলে, একটা সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবার 5 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবে। ইয়া রাসূলুল্লাহ, কোন মা বাবা যদি তার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করায়, আপনি নবী বলেন না, তাহলে ওই মা বাবার কেমন গুনাহ হবে, আর মা বাবা কেমন প্রতিদান পাবে? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে, ওই সন্তানটা তার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাকে ডাক দিবেন, সন্তান কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে, আমার আম্মা আমার আব্বা জান আমারে কোরআনুল। আপনাদের কষ্ট হইতেছে? আমি আপনাদের এই সাইডটাতে আর আসি নাই, কিন্তু আপনাদের এদিক দিয়ে গতকালকে রাত্রে গেছি। আমার গতকালকে মাহফিল বিজয়নগর ছিল, এখান দিয়ে গেছি। আজকে এখান থেকে যাইলে আগামীকালকে বিজয়নগরে মাহফিল। তা আমি এদিক দিয়ে রেগুলারই আসা যাওয়া করি, কিন্তু আমি এদিকে তাকাই, মাঝে মাঝে তাকাই। আল্লাহ দোয়া কবুল করছে যে আমাকে দাওয়াত দিছে, যে ওনার নাম না কি মুরব্বি যে দাওয়াত দিল, নামটা মনে নাই, দাওয়াত করছে। তা আমি আপনাদের কাছে যে ওয়াজ করতেছি, আপনারা কি আমার ওয়াজটা বুঝতেছেন? আমি জানি না আপনারা কোন ধরনের ওয়াজ শোনেন, কিন্তু আমি ওড়ার সময় একবার কইছি, হুজুর জিকিরটা দেওয়া লাগবে কিজ্জা। আমি কই, আমি যদি কিজ্জা জিকির দেই
আমরা সুন্নিরা এমনই যে বদনাম আছে না? হ্যাঁ, বদনামের অভাব নাই, বদনাম হোক। বাবাজি আমি কি ওয়াজ করি আপনি আমার ওয়াজ শোনেন, আমার সাথে আপনাদের দোয়ার বরকতে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে আকীদাধারী, এই আকীদা যারা ছাড়াও অন্যান্য আকীদার বহু আলেম ওলামার সাথে আমার সাথে কথোপকথন আছে, যোগাযোগ আছে। আপনারা হয়তো জানেন কিনা আমার কুমিল্লাতে 6-6টা মাদ্রাসা চলে। এই মাদ্রাসা থাকার কারণে বিভিন্ন দলের হুজুরদের লগে ওলামায়ে কেরামের লগে আমার লগে সম্পর্ক ভালো। তো এরা নিজেরাই কয় যে তোমার ওয়াজ যদি আমরা দলের কোনো মৌলবী সাহেব যদি একটা না শোনে তাহলে আর জীবনে তোমার ওয়াজের বিরোধিতা করতো না। কথা বুঝছেন? আপনি কোন আইয়ে না দে সান দে বাথরুমে সিবা সাবার ভিতরে আর ছাদের উপরে বইবে আমার ওয়াজ হইবনে। কথা কন না কা আছে না? আমার ওয়াজ শুনেন আপনি। এই যে একটা হাদিস বলছি, একটা হাদিসের আমল করেন। আমি 10টা কথা বলছি সব বরবাদ, একটা হাদিসের উপর আপনি আমল করেন, আপনি আমল করলে তো আপনি সওয়াব পাবেন। কথা বোঝেন না? ঠিক আছে না? আমি যে একটা হাদিস বলছি এই হাদিসের উপর আপনি আমল করেন। আমি খুতবার ভিতরে 2টা হাদিস তেলাওয়াত করছি, পারলে বিরোধিতা করার আগে আমার হাদিসের অনুবাদ করে দিবেন। আমার দাঁত ভেঙে দেবো হাদিস তেলাওয়াত করবে। আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেলের যখন আমাদেরকে ফাইনাল ইয়ারের ফেকার যখন আমাদেরকে সবক দেয় আমাদের উস্তাদ এবং আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান যিনি আল্লামা আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করছে, আমি আমারে হাত দিয়ে আমি হুজুরের গোসল দিছি, আমি আমার উস্তাদের গোসল দিছি। হুজুরের ইন্তেকালের অসুস্থ হওয়ার বাক শেষ 17 দিন আমি হুজুরকে অনেক সোহবতে পাইছি, আমি হুজুরের সোহবতে থাকছি। হুজুর আমার বলছে আব্বাজি এখনকার যুগের ওয়াজ মাহফিলের মঞ্চটা একবার হাসি তামাশার মঞ্চ হয়ে গেছে, চেষ্টা করবা প্রত্যেক মাহফিলে একটা দুইটা সুন্নতের আমল অথবা একটা দুইটা হাদিসের আমল মানুষকে শিখিয়ে দিয়ে আসতা। এগুলো যদি শিখিয়ে দিয়ে আসো তাহলে মানুষ এগুলোর উপর আমল করবে, তুমি বাচ্চা যাইবা, আল্লাহ তাআলা তোমারে আটকাবে না। তবে আমি আপনাদের কাছে যে বইলা দিয়া যায় আপনারা যদি না শোনেন তাহলে আমাদের কি এই হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া কি সহজ হবে না কঠিন হবে? কঠিন হয়ে যাবে। এজন্য আমরা যা ওয়াজ করব আমরা তার উপর আমল করব, দরকার আছে না নাই? তবে আপনাদেরকে আমরা একটা সতর্ক বাণী দিচ্ছি, আমরা সুন্নিদেরকে অনেকে বাউল আর ফাউল বলে সেটাই না। আমরা সুন্নিরা আমাদের জায়গা থেকে একটা বক্তব্য স্পষ্ট করে দিছি। এই যে কিছুদিন আগে বাউল আবুল সরকার কত সুন্দর করে দেখেন যে কইতেছে যে আল্লাহ কি এক মুখে কত রকমের কথা কয়, আল্লাহর গুয়া কোনটা মাথা কোনটা খুঁজে পাওয়া যায় না। আমরা কইছি যে এটা মুনাফিক আর বেঈমান, এটা জবানের ভিতরে আল্লাহ ঠাড়া ফালাক। আর নচেত আমি বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবদার জানাইছি বারবার, আপনি যেহেতু প্রশাসনের মাধ্যমে আবুল সরকারের অ্যারেস্ট করাইছেন, এক কইছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে সূরা নাসের সব জায়গায় নাসার কথা কইছে। আমি বলছিলাম এমন একটা বাউল নামের ফাউল রে ধরে জিব্বা কাইটা দেন, তাহলে আর কোনো বাউল কখনো কোরআনুল কারীমের আয়াত নিয়ে বাজে মন্তব্য করবে না। আমাদের সুন্নিদের পক্ষ থেকে বয়ান স্পষ্ট, কোন বাউল নামের ফাউল যদি আল্লাহকে নিয়ে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে রাসূল পাকের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, এটা বাউল হোক আর আমার বাপ হোক, এটার ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেন। এমন একটা নাস্তিক মুরতাদ বেঈমান আর জিন্দিককে যদি ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেয় বাংলাদেশে দুই একজন কম পড়বে না। আপনারা কি কথা বুঝতেছেন? আপনি নাম দিলেন উরুস মুবারক, বেরিয়েছেন না স্টেজের ভিতরে না চাইলেন, এটা কি সুন্নিরা লাভ হইছে নাকি? আপনি কথা জবাব দেন না কেন? আর আপনি উরুস মুবারক নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান বাজনা করেন দেখে আপনারা কই ভণ্ড, আপনি কথা জবাব দেন না? না আপনি ঠিক করবেন কেমনে? কারণ এ বেরিয়ে কেন না চাই আর গান কয়, আপনি আগের কাতারে মুসল্লি থাকেন। কথা কন না কেন? আপনার কাছে এটা ঠিক লাগতেছে না? আরে আপনারা এগুলার বিরুদ্ধে বইলেন, বললে আপনার কাছে কোনো বাতিল ফেরকা বলেন আর আপনার আকীদার অন্য আকীদার মৌলবী সাহেব বলেন, আপনার বিরোধিতা করবে না, আপনার মাহফিলের বিরোধিতা করবে না। আজ পর্যন্ত আমার কোনো মাহফিল বন্ধ হয় নাই। কেন হয় নাই? কারণ এই সমস্ত বাজে কাজগুলোর বিরুদ্ধে আমি সবসময় বলি। আর কারণ কি বলবো না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ওলামায়ে কেরাম সহ পীর মাশায়েখের উরুস মুবারক গুলারে এই বেরিয়ে দিয়ে গান বাজনা করে নষ্ট করে ফেলছে, করে নাই? যদি এটা সেমা হইতো মাইনা নিতাম, সেমার ব্যাপারে আলাদা বিষয়। কথা কয় না কেন? সেমার ব্যাপারে কি বিষয়? এটা তো সেমা না। সেমা যে ব্যক্তি করবে তার অবস্থা থাকবে, হালত থাকবে একরকম। আর হে গান কয়, হে গান দেখাইয়া স্টেজে না উঠলে হের গলা তাই লইয়া গেল। আব্বাজি আছে না? রেজবি তো কথা কইেন।
আদিল্লাহ তো সেমার ভিতরে কত সুন্দর করে দলিল দিয়ে গেছে আল্লাহর বিষয় তা আপনি হেডিল দিয়ে জবাব দেন নাকি লেগা বাউলটির আইনা ধরে বাইন্দা রাখবেন জুতা দিয়ে ফিরাবেন এটারে এই বাউল শব্দের একটা অর্থ কি জানেন ফসরাফ ফসরাফ এটা এমনি না ফাক কথা বলে না এর নামের কারণেই তো হ্যাঁ না ফাক আপনারা কিন্তু এর ভিতরে যান মাশাআল্লাহ মাহফিলে এত মানুষ হয় না বাউল গানে যত মানুষ হয় কথা বলেন না কেন আল্লাহর কসম এমন গান বাজনা মহিলা দিয়ে যারা করে এরা জিন্দেক এরা মুরতাদ এরা মুনাফিক এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা তাহলে আবুল সরকার না বাংলাদেশের প্রশাসন সহ গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের কাছে আমাদের আবদার আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য জোটের সব কমিটির পক্ষ থেকে আপনারা বাউল নামের ফাউন্ডারকে তাড়াতাড়ি যাচাই করেন যারা এরা কি আল্লাহর ওলির মাজার দেয় ওলিরা সান্দেলি কে এরা কি মুসলমান হয়ে গেছে কেন না না এরা তো আল্লাহর হাবিবের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানে না আপনি বুঝতেন আল্লাহর হাবিবের শরীয়ত যারা মানে না এ যদি সারাক্ষণ শরীয়ত তরিকত হাকিকত মারিফত নিয়ে চিল্লায় আপনি কি এটা মানবেন নাকি এ ফরনের লুঙ্গি খুলে যদি মাথায় ফাগরি বাঁধে এটা কি বড় হিসাব হয়ে দেবো গা এত ফরন নিচে দিয়ে ফরজে তরক হয়ে গেছে মাথা সুন্নত মানছে আপনি কথা বুঝেন না মনে হয় আপনার কষ্ট লাগতেছে আপনি কথা বুঝেন আমার উত্তর দেন আমার এই কথাগুলোর উত্তর আগামীকালকে আপনি আমার আকীদার বাহিরের কেউ জিজ্ঞেস করেন যে শামীম রাজা বলে গেছে যে ফরজ তরক করে মাথায় ফাগরি সুন্নত মানছে আমি সুন্নি হয়ে গেলাম সুন্নি হয়ে গেলাম জি না এ যদি বাউল গানের আসলের ভিতর আইয়া আল্লাহর ওলিয়া নবীর শান গায় আল্লাহর শান গায় আবার লাস্টে দিয়া আগে দিয়া মাপছে পরে দিয়া জিন্দেক হয় মুরতাদ হয় মুনাফিক হয় এমন বাক্য ব্যবহার করে আপনি সাপোর্ট করবেন না আমরাও সাপোর্ট করব না আর যারা করবে এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকবে না আপনি এমন হক কথাগুলো বলেন আপনার সাথে কারোর কোনো দ্বন্দ্ব থাকবে না বিরোধিতা থাকবে না আপনি কি কথা বুঝতেছেন আমার হাদিস শরীফ সন্তান কি জন্ম দিয়ে ছাইরা দিবেন না দায়িত্ব আছে কয়টা পাঁচটা কয়টা পাঁচটা এক নাম্বার আযান দেওয়া দুই নাম্বার 7 দিনের দিন নাম রাখা তিন নাম্বার মাথার চুল কামাইয়া দেওয়া চার নাম্বার যদি সামর্থ্যবান হয় ছেলের পক্ষ থেকে 2টা ছাগল মেয়ের পক্ষ থেকে একটা ছাগল আকিকা দেওয়া পাঁচ নাম্বার সন্তানের মা বাবা তারে কোরআন শিক্ষা দেওয়া সুবহানাল্লাহ নাই জায়গাটা একটু বেশেবা জায়গা যেখানে আমরা বসছি এটা বেশেবা না উষা না একটু বেশেবা আর যে এগুলাতে বসছেন সড়ে নিচে দিয়া ছোট ছোট ফাতরের গুতে লাগতেছে আপনারা নিচে আমি বুঝতেছি এখন মানুষও বৈশা কুল করতে পারতেছে না আর বুঝতেছে না তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এলাকার দাড়ি পাকা অনেক মুরব্বী আব্বাজির আপনারা আসছেন এটা সবচাইতে ভালো দিক মাহফিলের সবচাইতে ভালো দিক যদিও আপনারা ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে পারেন আর না পারেন আপনারা আসলে আমাদের 3টা লাভ কয়টা লাভ 3টা লাভ এক নাম্বার মুরব্বীরা বটগাছের মতো আল্লাহর হাবিব বলছেন বটগাছ যেমন ভাবে মইরা গেল মানুষকে ছায়া দান করে মুরব্বী দাড়ি পাকা যারা এরা আমাদেরকে দোয়া করে দুই নাম্বার লাভ দাড়ি পাকা মুরব্বী সহ যিনারা প্রাপ্ত বয়স্ক প্রবীণ ওনারা আসার কারণে আল্লাহর রহমতের ছায়া থাকে এই জায়গার ভিতরে তিন নাম্বার লাভ এমন মুরব্বীদের সোহবত আর তাদের কাছাকাছি থাকার কারণে আদবের ঘাটতি হয় না আদব ঠিক থাকে মারহাবা করুন না তাহলে 5 নাম্বার দায়িত্ব বলছি কি সন্তানকে কি শিক্ষা দেওয়া এবার আসেন এই সন্তান যদি কোরআন আপনি না শিক্ষা দেন কি হবে বাবা আমার ওয়াজের সাবজেক্ট খুব সুন্দর আমি আগে বলে নিছি আমি গত বছর 268টা মাহফিল করছি 68টা মাহফিলের ভিতরে আমার 196টা মাহফিলে শুধু সাবজেক্ট দিতে মা বাবার খেদমত কারণ কি ইউটিউবে একটা ওয়াজ ভাইরাল হয়েছে হুজুর আপনি দেখছি মা বাবার ওয়াজ করে কানছেন এই ওয়াজটা দেখায় হুজুর এইটাই করে আচ্ছা দোষটা কি আমার এই বছর চলতেছে আমার স্বামী স্ত্রীর মহব্বতের একটা ওয়াজ ভাইরাল হয়েছে আর কবর হাসরের যেখানে যাই হুজুর এই ওয়াজটা করলে মোটামুটি আমরা এলাকার ভিডিওতে সোজ হইব হুজুর তখন আমি তো ফেরে দেখে ফেসে তখন মানছি ওই ওয়াজ মিন ইউটিউবে আবার এই ওয়াজ করলে আরে ওই ওয়াজ তো এইটাই আর পারি না তবে চেষ্টা করতেছি আপনাদেরকে আমি আজকে ধারাবাহিকভাবে আমার বয়ানটা শেষ পর্যন্ত নিতে আমার সময় কি আর একটু আছে ও বাকি আছে 1 ঘন্টা হইছে মাত্র আমার মুসলমান ইমানদাররা যখন কোন সন্তানকে তার মা বাবা কোরআন না শিখায়া ওই সন্তানটাকে এমনি এমনি ছেড়ে দেয় তখন ওই সন্তানটা কবরে যাওয়ার পর আল্লাহ তাআলার ফেরেশতারা প্রশ্ন করবে এ আল্লাহর বান্দা তুমি তোমার জবান দ্বারা কোরআনুল কারীম তেলাওয়াত করো
তখন ওই সন্তান তার জবান দ্বারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না। সন্তান তেলাওয়াত না করতে পারার পরে এমনি এমনি থাকবে না। সন্তান তখন বলবে আমার মা বাবা আমারে কোরআনুল কারীম শিখায় নাই। দোষ দিব কারে? মা বাবারে দোষ দিয়া দিবে। আপনার সন্তান তখন আপনারে দোষারোপ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করতেছেন উম্মতের দলেরা, তখন ওই ফুলসেরাতের কিনারার মধ্যে ওই সন্তানের মা বাপকে ডাকা হবে, আহ্বান করা হবে। এ কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ না করানো সন্তানের মা বাবা, তোমরা এবার তোমাদের সন্তানের সামনে চলে আসো। সন্তানের সামনে যখন আসবেন ওই সন্তানটাকে বলা হবে এরাই কি তোমার মা বাবা? তারা জবাব দিবে হ্যাঁ এরাই আমার মা বাবা। তখন এই জবাব পাওয়ার সাথে সাথে সন্তানের বাবাটাকে ফুলসেরাতের পুলের উপরে সুন্দর করে লম্বা করে শোয়া দিবে, যে ফুলসেরাতের নিচে আমার আল্লাহ তাআলা হাবিয়া নামক জাহান্নাম দোজক সাজাইছেন। আর ওই আগুনের জিহ্বাটা ফুলসেরাতের পুলের উপর পর্যন্ত আসে। সন্তানের বাবার এক হাতকে দিবে ফুলসেরাতের এক পারে, আর পা গুলা দিবে আরেক পারে। সন্তান তখন ডাক দিয়া বলা হবে এ সন্তান, তুমি যেহেতু তোমার আব্বা জানের উদর, তোমার আম্মা জানের উদর থেকে, তোমার আব্বা জানের রসম থেকে তুমি দুনিয়াতে আগমন করেছ, তোমার আব্বা আম্মা এই দুইজনের জন্য এখন তুমি দায়ী। মারহাবা পড়েন না? আমাদের প্রধান বক্তা চলেছে, একটু জোরে থাকবি। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর কি স্টেজে আসবে? আচ্ছা তাহলে জিরে জিরে আমারে যে খাওয়াইছেন এটি ভালো করে খাওয়াই আমি। মারহাবা কন, মারহাবা। তাহলে মোটামুটি আমরা টেনশন নাই। আমরা আবুল কাশিম নুরি হুজুরের মনে চলে আসছে না? কোন মুরিদের ঘরে আছে? হুজুরের বহুত মুরিদ আছে, আমি জানি মুরিদের ঘরে আছে। আমি সালাই, আপনারা শুধু একটু বসেন। ঘন্টাখানিক আসেননি আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন উম্মত ওই সন্তানের মা বাপকে ডাকার পরে সন্তানের বাবাকে ফুলসেরাতের পুল বানানো হবে। বাবার হাতগুলো থাকবে একবারে, পাগুলা থাকবে আরেক পারে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে আপনারা দুইবার তিনবার সালাম করে, রহমতের নবী বলেন তখন ওই সন্তানকে বলা হবে তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। চিন্তা করে দেখেন কাল ময়দানে মাশরে আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হইতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চায় তখন কি ওই মা বাবার কোনো কিছু করার থাকবে না? নবী আমার বলে না না না, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজ দায়িত্বে কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করে, সন্তান তার আব্বাজানের বুকে পাড়া দেওয়ার সাথে সাথে ওই সন্তান এবং তার আব্বাজান তারা দুইজন একসাথে জাহান্নামের হাবিয়ার মধ্যে অতল গহ্বরে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তার মানে বুঝতে পারলাম আপনি আমাদেরকে বলতেছেন আমরা যেন আমাদের সন্তান কারীম শিক্ষা দেয়। আল্লাহর হাবিব বলে এই পাঁচটা দায়িত্ব যদি কোনো মা বাবা তার সন্তানের উপর লালন পালন করে দায়িত্বগুলো পালন করে, তাহলে ওই সন্তান কোনোদিন তার মা বাবার দায়িত্ব অবহেলা করবে না। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে কোন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই সন্তানের উপর মা বাবার উপর যে দায়িত্বগুলো পতিত হয়, এর মধ্যে সন্তানের মা বাবা বৃদ্ধ হওয়ার পর সন্তান তার মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিবে, চিকিৎসার দায়িত্ব নিবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে খেদমতের ব্যবস্থা করবে এবং মা বাবাকে দুনিয়াতে এমন ভাবে পরিচালনা করবে যেমন ভাবে বাগানের একটা ফুলকে পরিচর্যা করা হয়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম। তাহলে আপনি নবী বলেন না এমন পরিচর্যার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাটারে কেমন নিয়ামত প্রদান করে দেয়। নবী আমার বলেন উম্মত আমার, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার পিতা মাতার এমন পরিচর্যা করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানটারে এমন নিয়ামত দান করে যে নিয়ামতের কারণে সন্তান বড় ধনী হয়ে যায়, আল্লাহর দরবারে বড় প্রশংসিত বান্দা হয়ে যায়। বলে হুজুর কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা আরেকজন খাস বন্ধু হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমার একটা কাজ ছিল, আমার কাজ হলো প্রত্যেকদিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি ইসমাইল হাক্কি আমার মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার দরবারে তাসবিহ জপন করতাম। তো একদিন সারা রাত ইবাদত করার কারণে ফজরের নামাজের পরে আমি তাসবিহ আদায় না করে আমার নামাজের মুসল্লার মধ্যে মাথা ফালে আমি ঘুমায় গেলাম। এমন টাইমে আমি তাকে দেখলাম নামাজের মুসল্লার ভিতরে। আমি যখন ঘুমায় গেলাম আমি দেখতে পাইলাম এমন একজন ব্যক্তি আমার চোখের সামনে স্বপ্নে চলে আসছে।
যেই ব্যক্তির নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর একজন ব্যক্তিকে দেখলাম যার নাভি থেকে মাথার তালু পর্যন্ত তার শরীরটা বড় সুন্দর দেখা যায়। আমি অবাক হয়ে গেলাম, হতবিলম্বিত হয়ে গেলাম। আমি প্রশ্ন করলাম, এমন অবস্থা কেন? কি কারণে আপনার এমন অবস্থা? তিনি আমার জবাব দেন, অন্য কোনো কারণ না, এটার কারণ হলো আমার দুইটা সন্তান, যে দুইটা সন্তান আমি আব্বা জানকে কবরের মধ্যে আযাবের শিকার করাইতেছে। আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, আপনারা মনে করতেছেন মা বাবা কবরে চলে গেছে, আমি দুনিয়াতে রং তামাশার ফুর্তি করে করে সময় কাটাইলে মনে হয় আমার সময় কাটবে। না না না, সন্তানের এমন কোনো অপকর্ম করবে না যে অপকর্মের কারণে তার মা বাবা কবরে আযাবের শিকার হবে। আপনি সন্তান হইয়া দুনিয়াতে যদি কোনো অপকর্ম করেন, ওই অপকর্মের কারণে আপনার মা বাবা কবরে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছে, দুনিয়ার জমিনে সন্তানের এমন কোন নেক আমলের কারণে আল্লাহ তাআলা তার মা বাবারে কবরের মধ্যে নাজাত প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুঝতে পারলাম আমরা সন্তানরা ভালো কাজ করলে মা বাবা কবরে ভালো থাকবে, আমরা সন্তানরা দুনিয়াতে ভালো কাজ করলে মা বাবা কবরে ভালো থাকবে, আমরা সন্তানরা দুনিয়াতে খারাপ কাজ করলে মা বাবা কবরে খারাপ থাকবে। ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্ন দেখলাম একজন ব্যক্তির নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর ভালো দেখা যায়। আমি অবাক দৃষ্টিতে তাকায়া ওনারে প্রশ্ন করলাম, এ আল্লাহর বান্দা, আপনার কেন এমন অবস্থা? আপনি একবার আমার জবাব দেন না। আল্লাহর বান্দা বলে, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, আমি দুনিয়াতে সন্তান রেখে আসছি, দুইজন সন্তান, যারা একজনের মধ্যে, এই দুইজনের মধ্যে একজন হয়ে গেছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের হাফেজ, আরেকজন হয়ে গেছে দুনিয়ার জমিনের সবচাইতে নিকৃষ্ট নেশাখোর। ওই সন্তানটার কারণে আমার আল্লাহ তাআলা আমারে কবরের মধ্যে আযাব দিতেছে। ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বড় অবাক হয়ে গেলাম। হায়রে, যে লোকের একটা সন্তান কোরআনে হাফেজ, ওই লোকটা কবরে আযাবের মধ্যে জ্বলতেছে। যে লোকের একটা সন্তান কোরআনে হাফেজ হওয়ার পর আরেকটা সন্তান নেশাখোর হওয়ার কারণে ওই লোকটা কবরের মধ্যে আযাবের শিকার হইতেছে। অর্ধেক শরীর আযাব প্রাপ্ত আর অর্ধেক শরীর ভালো। আমি তালাশ করতে করতে আমি রওনা করে চলে গেলাম। আমি তালাশ করতে লাগলাম, কে আছো? বাবা হারা সন্তান, যারা আব্বাজান কবরে, তুমি এক ভাই আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করেছো, তোমার আরেকটা ভাই, তোমার আরেকটা ভাই নেশার মধ্যে পড়ে আছে, তুমি কি আমার একটু সন্ধান দিতে পারবা? হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 3 দিন পর্যন্ত তালাশ করার পরে খুঁজে পাইলাম। দুইজন ভাইকে দেখলাম, যে দুইজন ভাইয়ের মধ্যে একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ, আরেকজনের নাম হলো আব্দুর রহমান। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে, আমি নবীর কাছে দুইটা নাম বড় পছন্দের নাম, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওই সুন্দর পছন্দের নামগুলা সেই বাবা তার সন্তানকে রাখছেন। এবার যে তালাশ করে দেখেন, আব্দুল্লাহ নামক সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করে ফেলছেন। আর যে সন্তানের নাম আব্দুর রহমান, আব্দুর রহমান নামের সন্তানটা সে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ঘরের আশেপাশে ঘোরাফেরা করে। তালাশ করতেছে, এ কোরআনে হাফেজ সন্তান, তোমার ওই ভাই কোথায়? যেই ভাইটা নেশাগ্রস্ত, নেশা করতে করতে দুনিয়াতে চলাফেরা করে। বলে, আমার ভাই কখন কোথায় থাকে আমরা কেউ তার সন্ধান দিতে পারবো না, তবে একটা সন্ধান আমি আপনাদের কাছে দিতে পারবো। আমার ভাইজানটা যে জায়গার মধ্যে আমার এলাকার বাটিখানা, সেই জায়গার মধ্যে নেশাগ্রস্ত হয়ে হয়ে পুরা থাকে। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তালাশ করতে করতে মদের বাটিখানার মধ্যে গেলাম, যা দেখলাম বড় সুন্দর চেহারা, নুরানি চেহারাওয়ালা একটা সন্তান সে জায়গার মধ্যে পড়ে আছে। আমি তারে ডাক দিলাম, এ আল্লাহর বান্দা, তুই কি আছস রে এই জায়গার মধ্যে এখনো পর্যন্ত? নেশার ঘোর কাটা। সে আমার জবাব দেয়, কে গো আপনি? হুজুর, আপনি আমার নেশার ঘোর কাটা অবস্থায় পাইতে চান? যে নেশা না করলে আমার ভালোই লাগে না। আমরা সমাজে এমন অনেক নেশাখোর আছে, নেশা না করলে তার পেটের ভাত হজম হয় না। আর এই নেশাখোর গুলার কারণে এলাকার কলগুলা ঠিক মতো থাকে না, চুরি করে করে লইয়া জায়গা। কারেন্টের তার টিকাইতে কেটে লইয়া যায় এমন নেশাখোরেরা। আপনারা বলেন, এমন গাঞ্জা কুরিয়া বা ট্যাবলেট কুর আছে না নাই? যে নেশাখোর গুলার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, হয় কি হয় না? আল্লাহর হাবিব বলেন, 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না।
এর মধ্যে এক নাম্বার হলো কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ইমাম থাকে না। এ ভাই, তোমরা যারা গাঞ্জা ইয়াবা মদ পান করো, তোমরা যারা নেশা করো, রাসূল বলেছেন নেশা করার সময় নেশা করে ইমাম থাকে না। তার মানে বোঝা যায় যারা নেশা করে এরা ইমানদার না, এরা বেঈমান। বুঝতেছেন আপনারা? কারেন্টের তার চুরি হয় না, মোটরটি চুরি হয় না, ঘন ঘন করে। বেশি কথা কয় না, ছোট মানুষ। তাহলে এমন নেশাখোর আছে না নাই? নবী বলছেন 3 সময় 3 ব্যক্তির ইমাম থাকে না। এর মধ্যে নেশাখোর একটা, তার ইমাম থাকে না। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে তখন তার ইমাম থাকে না। এ বাবা, যেহেতু ব্রাহ্মণবাড়িয়া সদরের মাহফিল অনেক ব্যবসায়ী আমার বয়ান শ্রবণ করতেছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কাউকে যখন ওজনে কম দেন এটা 1 নাম্বার চুরি। কোন মাল 10 টাকা কিনে আপনি বলছেন 15 টাকা কিনে, এটা আরেকটা চুরি। এর জন্য যারা যারা চুরি করেন, চোর যখন চুরি করে তখন তার ইমাম থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন 3 নাম্বার, যখন কোন জিনাখোর জিনা করে, ওই জিনাখোরের জিনা করার সময় ইমাম থাকে না। এজন্য সাবধান, সতর্ক, আমাদের ঈমান যেন ছুটে না যায়, আমাদের ঈমান যেন ঠিক থাকে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন, পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম, নেশা যারা করে এদের ব্যাপারে বড় সাবধান সতর্ক থাকতে হবে, দরকার আছে না? আরে বাবা, আমাদের সমাজ এমন পচা, এমন নিকৃষ্ট, নেশাখোরের সাথে সম্পর্ক বালা। দেখবেন একটা নেশাখোরে মানলে 2-4টা হুন্ডা লইয়া আইয়ে তার পক্ষ হইয়া কথা কইবার লাগিয়া, তে যেমন নেশাখোর, যেটি তার পক্ষ হইয়া আইছে, এগুলো সবগুলা নেশাখোর। আছে না? আল্লাহর নবীজির ঘোষণা, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কোন মানুষ যদি তার শরীরের পেশি শক্তি বাড়ানোর জন্য কোন নেশা করে এবং সন্ত্রাসের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর হাবিব বলে সে আমাদের দলভুক্ত না। তার মানে কোন মানুষ যদি সন্ত্রাসীর সাথে সম্পর্ক রাখে, কোন মানুষ যদি নেশাখোরের সাথে সম্পর্ক রাখে, নবী যদি বলে সে আমাদের দলভুক্ত না, তার মানে সে মুসলমানও না। এজন্য কোন নেশাখোর এবং সন্ত্রাসের সাথে সম্পর্ক রাখা যাবে। ওয়াজ যদি বুঝেন এখানেই রাখি, আর যদি কোন যে না বুঝছি না, তাহলে যদি সারা রাত পর্যন্ত কোরআন হাদিসের ওয়াজ চলে কোনো কাজ হবে না। আর যদি বলেন হুজুর আমি ওয়াজ বুঝছি, এই জায়গায় শেষ। আমি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান করছি। বাবা, উনি বলেন ওই নেশাখোর সন্তানটারে দেখলাম, এ সন্তান তুমি কি তোমার আব্বা জানকে দেখেছ? সন্তান বলে না, আমার বড় ভাই আমার আব্বা জানকে দেখেছে। আমি যখন আমার মায়ে 8 মাসের গর্ভে আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বললাম কেমন সন্তান রে তুই, তোর আব্বা জান তোরে জন্ম দেওয়ার পরে তুই তোর আব্বা জানের চেহারা দেখোস নাই। আর আমি ইসমাইল হাক্কি স্বপ্ন দেখেছি তোর অপকর্মের কারণে তোর আব্বা কবর আযাবে জ্বলতেছে। আব্দুর রহমান নামক যুবকটা ডাক দিয়ে বলে, এ হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বলেন না আমার আব্বা জান কবরে কেমন অবস্থায় আছে, এটা যে আপনি বললেন আমার কারণে আযাবের শিকার। হুজুর কারণ কি? বলে তুমি যে নেশা করো, আল্লাহ তাআলা তুমি সন্তানের অপকর্মের কারণে তোমার আব্বার কবরে আযাব দিতেছে। এ মহিলারা যারা শুনতেছেন, আপনারা যারা বেপরদা চলেন, আপনাদের বেপরদার কারণে আপনার আব্বা জান কবরের আযাবের শিকার হবে, আপনার বেপরদার কারণে আপনার ভাই কবরের আযাবের শিকার হবে, আপনার বেপরদার কারণে আপনার স্বামী কবরের আযাবের শিকার হবে, আপনার বেপরদার কারণে আপনার সন্তান কবরের আযাবের শিকার হবে। রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন, দুনিয়া জমিনের মধ্যে যদি কোনো সন্তান এমন কোন কর্মের মাধ্যমে তার মা বাবার আযাবের শিকার করে, আল্লাহ তাআলা ওই সন্তানটাকে জালেম হিসেবে ময়দানে মাশরে তুলবেন। এবার ওই সন্তানটা ডাক দিয়ে কই, হুজুর এমন কোন নেক আমলের কথা বলেন যেই নেক আমলের মাধ্যমে আমি আমার আব্বা জানটারে দুনিয়ার জমিন থেকে কবরে শান্তিতে রাখতে পারবো। সন্তান ডাক দিয়ে যখন এই কথা বললেন, হযরতে ইসমাইল হাক্কি বলে নেশাখোর মানুষ কখন কি করে বসে এটার কোনো গ্যারান্টি নাই। বলে আমি তোমাকে আমার দরবারে নিয়ে যাব, আর কিছু কাজ দিব, যে কাজগুলা করতে পারলে তুমি তোমার আব্বা জানকে কবরে আযাব থেকে মুক্তি দান করাইতে পারবা।
সন্তান এই কথা শোনার পর হযরত ইসমাইল হাক্কির সঙ্গে ওনার দরবারে চলে গেলেন। ইসমাইল হাক্কির সঙ্গে ওনার দরবারে যাওয়ার পর হযরত ইসমাইল হাক্কি বলেন, আমার দরবারের সামনে যে পুকুর দেখতে পাও, পারবানি ওই পুকুরের মধ্যে একবার গোসল করার জন্য তুমি পবিত্র হয়ে আমার দরবারে প্রবেশ করো, আমি তোমার আব্বা জানের কবরের অবস্থা তোমার জানিয়ে দিব। সন্তান বলেন, আমার আব্বা জানের জন্য আমার মনের মধ্যে এমন একটা মায়ার ঢেউ লাগছে, আমি ওই পুকুরের মধ্যে গোসল করে যখন উঠলাম, হুজুর ওনার দরবারে আমার জায়গা দিলেন, আমার 100 দিরহাম দিলেন, আর আমারে বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, আর ফজরের নামাজের আগে উইঠা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। আমি যদি এই ইবাদতগুলো করি, আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানকে মাফ করে দিবে। আমিও হুজুরের কথা মোতাবেক কথাগুলো শুনে বের হয়ে গেলাম, কিন্তু আমার হাতে যে 100 দিরহাম আছে, এই 100 দিরহামের লোভ আমি ছাড়তে পারলাম না। আমি 100 দিরহাম নিয়ে দৌড়ে মদের বাটিখানার মধ্যে গেলাম নেশা করার জন্য, কারণ খারাপ মানুষ বাদ মানুষ ওই টাকা দিয়ে আবার নেশা করার জন্য মদের বাটিখানায় চলে গেছে। আমি যা দেখলাম মদের বাটিখানার যেই মদের দোকানের মালিক আমার যখনই দেখতো আমার ডাক দিয়া দিয়া তার দোকানে নিয়ে আমার বাকিতেও মদ দিত, কিন্তু ওই দিন আমার দেখার পর সে আমার দেখা দেখা পলায়ন করে চলে যায়। সুবহানাল্লাহ নাই? অন্যদিন ডাক দিয়ে না মদ খাওয়াইতো, আর ওর দিন টাকা নিয়ে গেছে কিন্তু দেখে পলাই গেছে। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের অবস্থা যেটা, আমরা মদের দোকান যেখানে এটা টয় বের করে মদের দোকানে যায়, আর দুধওয়ালা দুধের বালতি লইয়া দুধের কলসি লইয়া বাড়ি বাড়ি যেয়ে দুধ বেচে। কিন্তু আমরা যেই দুধ বেচে এই দুধ শক্তি হবে খাই না, কিন্তু যেই নেশা করলে আমাদের কিডনি বাদ হবে, আমরা এটারে কই আছে এটা টয় বের করে এটা খাইবার লাগে আকুরের মাইতি দিয়ে বর্ডারের পাশে জায়গা। কি কথা নাই, আছে না নাই? বেশি আমার মুসলমান ইমানদার শুনেন এবার, যে মদের দোকানদার তারে ডাইকা ডাইকা নেশা দিত, ওই দিন ওই দোকানদার পালায়া পালায়া চলে যায়। তিনি বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে দেখে দেখে দৌড়ে দৌড়ে পালায়া যায়। আমি আমার বাড়িতে গেলাম, আমার স্ত্রী আমারে দেখে বেহুশ হয়ে পড়ে গেছে, আমার সন্তান আমারে দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। আমি তখন আমার স্ত্রী এবং সন্তান যখন সোজা হয়ে মুখটা লুকিয়ে প্রশ্ন করলাম, কি গো, আমি না তোমার স্বামী, তুমি কেন এই জায়গার মধ্যে স্ত্রী এভাবে পড়ে গেলা? তুমি আমারে তোমার জবাবটা দিয়া দাও। তিনি জবাব দেয়, অন্য কোনো কারণ না, আপনি যদি আব্দুর রহমান নামক আমার স্বামী হন, তাহলে আপনি যে এই জায়গার মধ্যে এমন ভাবে পড়ে রইলেন, কারণটা কি? তিনি ডাক দিয়ে বলেন, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, তোমার চেহারা বড় কুৎসিত, এজন্য তোমার এমন অবস্থা, আমি তোমারে দেখে পলায়ন করি, বেহুশ হয়ে পড়ে যাই। তুমি আমার স্বামী না। আব্দুর রহমান বুঝতে পারলেন আল্লাহর হযরত ইসমাইল হাক্কির কাছে যাওয়ার কারণে তিনি আমার এমন কোন হিকমতের মাধ্যমে আমার চেহারাকে কুৎসিত বানিয়ে দিয়েছেন। উনি দৌড়ে ইসমাইল হাক্কির কাছে যায় বলেন, হে ইসমাইল হাক্কি, আমার চেহারা যে কুৎসিত হয়ে গেল, কেউ আমার জায়গা দেয় না, এমনকি আমার আদরের স্ত্রী আমার জায়গা দেয় না, আপনি কি আপনার কাছে আমার জায়গা দিবেন? দেখছেন নি আল্লাহর ওলিদের হিকমত কেমন হিকমত। উনি বলেন, আপনি কি আমার জায়গা দিবেন? উনি সাথে সাথে বলে, হ্যাঁ বাবা আব্দুর রহমান, আমি তোমারে আমার কাছে জায়গা দিব, তুমি আমার কাছে থাকতে পারো। ওই আব্দুর রহমান নামক সন্তানটা ইসমাইল হাক্কির দরবারে একদিন দুই দিন করে 3 মাস পর্যন্ত অবস্থান করলেন। 3 মাসে আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে মস্তবি রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, বদ মানুষের সোহবতে থাকলে বদ হইয়া যাইবা। আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে 3 মাসের মাথায় ওই আল্লাহর বান্দা বলে, আমি এক ওয়াক্ত নামাজ না পড়লে আমার কাছে ভালো লাগে না, তাহাজ্জুদ না পড়লে ভালো লাগে না। আমি হুজুরের কথা মোতাবেক তাহাজ্জুদ পড়তে লাগলাম, 3 মাস এমন ভাবে ইবাদত করতে লাগলাম, আমার ইবাদতের প্রতি মনোযোগ লেগে গেছে। এবার আমি বলতে লাগলাম, হুজুর আপনি না 3 মাস আগে বলছেন আমার আব্বা আমার কারণে কবরের আযাবে চলতেছে, হুজুর এবার আপনি বলেন না, আজকে 3 মাস তো আমি ইবাদত করি, আমার আব্বা কবরে কেমন আছে? হুজুর কই বিপদে ফেলাইলি বেডা, আর আমি তো দেখছি স্বপ্নে, এখন তোর আব্বা কবরে কেমন আছে আমি কেমনে দেখাইতাম? এবার আপনারা বলেন, আল্লাহর ওলিরা মুরিদানদেরকে এমন চক্ষু বন্ধ কইরা মুরাকাবার মাধ্যমে নবী দেখাইতে পারে কি পারে না? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন
সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই। কন্যা একটু মোহাব্বতে গাউসে পাক আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই। মুর্শিদ আল্লাহর ওলি বুঝবেন কেমনে, কিভাবে বুঝবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা হাদিসে বলে, ইদা রুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হবে, এটাই মুর্শিদ। মারহাবা জোরে কোন না। মুর্শিদের দিকে চাইলে কার কথা মনে হইব? আল্লাহর কথা মনে হইব। যেটা সিগারেট খায় এটা মুর্শিদ না, এটা শয়তান। যেটা বেরিয়ে বয়ে থাকে এটা মুর্শিদ না, এটা কিটা? শয়তান। আর ইতার কারণে সুন্নিদের বদনাম। আমি দেখি মাঝে মাঝে ফেসবুকে আমরা ছবির লগে দিয়ে লাগাই দেয়, ফিসা মাথা লম্বা টুপি চুলটি লম্বা ভিডিও প্লে হয়েছে। কি কথা কন না কা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। নিজের দোষ কওয়া শিখেন, দেখবেন নিজেরা সবাই বালা কইবে। আপনি তো আপনি দোষ করেন না, আপনি মনে করেন যে আমরা সুন্নি দেখিয়া আমরা জিতা করি, এটাই মনে হয় বালা। জি না। আল্লাহ আপনারা হেদায়েত দান করুন, আমিন পড়েন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মত শোনো। এবার ছেলে 3 মাস পরে কয়, হুজুর আপনি না বলছেন আমার আব্বা আমার কারণে কবরে আযাবের শিকার, তাইলে হুজুর আজ 3 মাস পর্যন্ত ইবাদত করি, এবার আপনি আমারে বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে। হুজুর কে এটা ফেসে ফেলাই দিছে আমারে, আমি কেমনে তোরে দেখাইতাম? তোর আব্বারে তো আমি স্বপ্ন দেখছি ফজরের নামাজের পরে, আমি কেমনে দেখাইতাম? আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের কিতাবের তাবিরের কিতাবে লিখতেছে, কোন সন্তান কোন এলাকার মানুষ যদি কোন মানুষকে স্বপ্ন দেখে তাহলে এই অবস্থাটা বড় ভালো। স্বপ্নে মানুষ এজন্য দেখা দেয়, তারে দেখা দেয় সেই ব্যক্তি তার জন্য উপকারে আসবে। আপনি যদি আপনার মারে বাবারে দাদারে দাদিরে বংশের কোন মানুষের স্বপ্ন দেখেন, মনে রাখবেন স্বপ্ন এমনে দেখায় না, তাদের দোয়ার প্রয়োজন, এই জন্য তারা স্বপ্ন দেখায়। এজন্য মা বাপরে আমরা সুন্নি যারা আছি, মা বাপের স্বপ্ন দেখলে আমরা মিলাদ করাই, দোয়া করাই, করাইনি। এটা বেদাত যদি কেউ কয় এটা তাদের বিষয়। আপনি আমি আমার যেটা অভ্যাস, আমি আমার ওয়াজ, আপনি আমার অনেক ওয়াজ খুঁজা দেন, আমি গালাগালি বলি না। কেন বলি না? আমার কাকা যদি সবাই বকে, সবাই যদি কয়, তো আমারটা দিয়ে উচিত, আমারটা বুঝবো কেমনে? মাতে না আমারটা দিয়ে উচিত, এটা বুঝতো কেমনে? আমারটা উচিত। আমি বললাম আম্মা আব্বা মারা গেছে দোয়া করেন, এবার বলে হুজুর দোয়া করা বেদাত। এই দেখাইলেন আল্লাহর হাবিবের হাদিস। আল্লাহর হাবিব বলতেছেন, হ্যাঁ এক লোক আইসা তার মা বাবা ইন্তেকালের পরে আইসা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইদি জাআ মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের লোক আইয়া প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ মরে গেছে, হাল বাকিয়া মিন বিররি আবাইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনার মা বাবা মারা যাওয়ার পর আপনার কোনো দায়িত্ব আসেনি? নবী আমার বলে, হ্যাঁ দায়িত্ব আছে। 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবা মারা যাওয়ার পর তোমার দায়িত্ব হলো তুমি মা বাবার লাগে দোয়া করবে। 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। 3 নাম্বার দায়িত্ব ইনফাযু হাদিহিমা, আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করবা, ওয়াদা থাকলে পূরণ করবা। ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, হ্যাঁ ও দুনিয়ার সন্তানের দলেরা তোমার আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, মার বয়সী বাপের বয়সী মুরব্বিদেরকে সম্মান করবা, তাজিম করবা। আর আমরা ভাইয়ের বয়সী মুরব্বি দেখলে সিগারেটটা টান দিয়ে তোমাটা বেটার মুখের দিকে করে মারি। এই কথা কন না কেন? মুরব্বিরা বাবার বয়সী ডাক দেয়, এরে এটা করিস না, আরে চুপ থাকেন, আপনি কি বুঝেন? আপনি বুঝেন বেশি কয় নাই, এটা বেয়াদবি। আর মা বাবা কবরে আযাব হয়। যদি আপনি আপনার বাবার বয়সী মুরব্বিদেরকে সম্মান করেন, বাবা কবরে শান্তিতে থাকবে। মা বাপরে খাওয়াইতে পারেন না, মার বয়সী কোনো মুরব্বি মহিলার একটা কাপড় কিনা দিবেন, মার বাবার বয়সী কোনো মুরব্বি পুরুষকে লুঙ্গি কিনা দিবেন, এরা কবরে শান্তিতে থাকবে। কারণ এদেরকে সম্মান করলে আল্লাহ আপনার মা বাবার কবরে সম্মান দিবে। সুবহানাল্লাহ নাই তো জোরে নিজেও কয় না, আমারও কইতাম না, মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার সব মুসল্লিদেরকে বলতেছি, আপনারা আর একটু ধৈর্য দিয়ে বয়ানটা শ্রবণ করেন। ছেলে কয় হুজুর আমার বাপ মা কবরে কেমন আছে, এবার আপনি আমারে দেখান। হুজুর কই দেখাইতাম কেমনে? তবে হ্যাঁ আমি তোর একটা আমলের কথা বলতে পারি, যেটার মাধ্যমে তোমার আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানতে পারবা।
হুজুর কোন আমল? বলে আমল হইল আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা অতি সত্বর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ প্রদান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে তিনি বলেন, আমি দেখলাম আমার নবীজি ওই দিন সারা রাত লাগায় লাগায় 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবীজি সিজদা এত লম্বা, নবীজি সিজদার মধ্যে পড়ে কান্না করতে করতে আমি তাকায় দেখলাম আমার নবীর চোখ মুবারক গুলো লাল লাল হয়ে গেছে, আমার নবীজির চোখ মুবারক বায়া বায়া পানি পড়তেছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্না করেন? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা রে, আমার আল্লাহ বলছে আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি নবী যা চাই আমার আল্লাহ তাআলা মাকামে মাহমুদ আমি নবীরে দান করবে। আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বে, আপনি বলেন না আপনি আমার উম্মতের কি দান করবে? আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনি নবীরে কি উপহার দিয়েছে? নবী আমার কয়, আয়েশা, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যে মহিলার গর্ভে সন্তান নাই, যদি সন্তান চায় আমার আল্লাহ মহিলার সন্তান দান করবে। যার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিবে, বিদেশ যাওয়ার চেষ্টা করে ব্যবস্থা করে দিবে, অসুস্থতা দূর করে দিবে। এবার আপনারা বলেন যে তাহাজ্জুদের নামাজের কারণে আমার আল্লাহ এত নিয়ামত দান করবে, আমরা সে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা, এ বাবা, আমি তোমার আদেশ করতেছি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। মারহাবা কর। কি নামাজ? হুজুর 5 ওয়াক্তই তো পড়ি না, তাহাজ্জুদ কেমনে পড়বো? আল্লাহর কসম করে বলি, সারা বাংলাদেশ ও সারা বিশ্বে যত আল্লাহর ওলি দেখেন, এমন একজন ওলি নাই যারা তাহাজ্জুদ পড়ে ওলি হইছে না। প্রত্যেক আল্লাহর ওলি জীবনে তাহাজ্জুদের নামাজ আছে। শুধু 5 ওয়াক্ত নামাজ না, আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি লিখিত একটা কিতাব তাযকিরাতুল আউলিয়া, ওই কিতাবের মধ্যে 288 জন আল্লাহর ওলি জীবনী আছে। এর মধ্যে একজন ছাড়া 287 জন আল্লাহর ওলি সবাই তাহাজ্জুদের নামাজ পড়া পড়া ওলি হইছে। ছেলেরা আদেশ করলেন, যদি তোর আম্মা আব্বা কবরে কেমন আছে জানতে চাস, তাহাজ্জুদের নামাজ পড়। ওই হযরত আব্দুর রহমান নামক ছেলেটা ডাক দিয়ে বলে, আমি তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম, একটানা 3 দিন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্না করতে লাগলাম। আমি দেখলাম রে, 3য় দিন যখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কান্না করলাম, আমি কান্না করার পর হঠাৎ করে দেখলাম সুন্দর সাদা রঙের পোশাক পরা একটা মানুষ আমার সামনে, যার চেহারার মধ্যে থেকে নূরের একটা তাজাল্লি আমার চোখের মধ্যে লাগতেছে। ওই নূরের তাজাল্লি দেখে দেখে আমি আমার চোখ খুলতে পারতেছিলাম না। আমি প্রশ্ন করলাম, আনন্দ আপনি কে গো? আমি তো আপনারা চিনি না, কারণ সে তো তার মায়ের গর্ভে ছিল 8 মাসের, বাবা যখন মারা যায়। সে প্রশ্ন করে, কে আপনি? উনি ওনার মুখের কাপড়টা উঠাইয়া আমার কপালের মধ্যে একটা চুম্বন করলেন, আর আমারে জবাব দেয়, আমি হইলাম তোমার আব্বা জান। বাবা জান, আপনার না দেহের একটা অংশ আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, এখন দিয়ে আমি দেখতেছি আপনার শরীরটা বড় সুন্দর নূরানি দেখা যায়, আলোকিত দেখা যায়। উনি জবাব দেয়, তুমি সন্তান গত 3 মাস পর্যন্ত ইবাদত করার কারণে আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের আযাব মাফ কইরা আমি আব্বা জানের কবরটারে নাজাতের ফয়সালা করে দিয়েছি। এ সন্তান, আমি আপনাদের সবার কাছে একটাই মাত্র আবেদন করতে চাই, এখানে অনেক সন্তান আছেন যাদের বাবা কবরে, যাদের মা কবরে, আপনারা মা বাবার কবরে শোয়া দিয়া আপনারা এই মাহফিলের মধ্যে আইসা বসছেন। এমন অনেক মুরব্বী আছেন মা বাবার কবরস্থানের সামনে নিলে কোনটা কবর চিনেও দিতে পারবেন না। এমন অনেক সন্তান আছে মা বাবা ইন্তেকাল করার পরে সপ্তাহে, মাসে না, বছরে একবার মা বাবার কবরের সামনে যাও না জিয়ারত করার জন্য। আমি তোমাদের কাছে আবদার জানাই, সন্তানের দল, কোন মা বাবা ইন্তেকাল করার পরে কোন সন্তান
যদি তার মা বাবার কবরের সামনে প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত তার মা বাবার কবরের সামনে যাইয়া হাত বাড়ায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আর চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জানেন না আল্লাহর হাবিব বলেন, একটা মৃত ব্যক্তি কবরে থাকলে যদি তার হালে আওলাদ তার সন্তানেরা ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করে, সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে এমন একটা ব্যক্তি হঠাৎ করে নৌকা নিয়ে যায় তারে উদ্ধার করলে সে যত খুশি হয়ে যায়, একটা মা বাবা ইন্তেকাল করার পরে তার সন্তান তার জন্য দোয়া করলে মা বাপ তেমন খুশি হয়ে যায়। আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান এমন মা হারায়া বসছ, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান এমন আব্বা জানরে হারায়া বসছ। আবার আরেক জাতের সন্তান আছে, মা বাপ বেঁচে আছে, বেঁচে থাকা অবস্থায় ওই মা বাবার মতো রত্নরে যত্ন করে না। এ সন্তান পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। সন্তান যদি মা বাপরে ধমক দিয়া কথা কও, বাত না দাও, তোমার মতো সুতার আমার দরকার নাই, ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বড় আলেম দিয়া যদি ওয়াজ মাহফিল করাও আর মা বাপরে বাত না দাও, মা বাপরে ধমক দাও, বুড়া বুড়ি কইয়া ডাক দাও, আল্লাহর কসম তোমার এমন ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। যদি কেউ ধমক দিয়া থাকো, মা বাপকে জুদা করে দিয়ে থাকো, মা বাপরে ভাত না দাও, এমন আছে মা বাবার খানা খাওয়ানি নিয়ে এলাকাতে বিচার বসে। সন্তান তোমার কাছে আমি পায়ে হাত দিয়ে করো জোরে আবদার জানাই, ওই মা বাবার কাছে আজকে মাহফিল থেকে বাড়িতে যা মাপ চাইব, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামী কালকে যদি দেখো এই নাসিরপুরের চৌরাস্তা মোড়ে কোনো দোকানদারের মধ্যে দোকানদারের কাছে মুরব্বীরা বলতেছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুইনা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই। আপনারা মনে করতেছেন মা বাবার পায়ে ধরলে শিরিক হবে, বেদাত হবে? না না না, আমি মাদ্রাসায় কামের ফাইনাল পরীক্ষা দিব, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না। আমি যেদিন শুনছি মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, আমি ওই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়া অবস্থায় আমি আমার মা বাবারে ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি, আর এটার বরকতে আল্লাহ তাআলা আমার সুন্দর সুন্দর জায়গায় নেয়, আল্লাহ আমার সুন্দর মাহফিলের স্টেজে বক্তা বানায় বসায়। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার দিয়া 6টা মাদ্রাসা করাইছে আল্লাহ, আমি বিশ্বাস করি এগুলো আমার মায়ের দোয়া। সন্তান আমি জানি না মাহফিল কবুল হবে কিনা, তবে যদি আগামীকালকে শোনো দোকানে বৈশা কোনো মুরব্বীরা বলে হ্যাঁ এই ছোট মানুষ কুমিল্লা থেকে আসছে শামীম রাজা, তার ওয়াজ শুই না আমার সন্তান বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে